নমস্কার, স্পিরিচুয়াল ডেস্টিনেশনে আপনাদের সবাইকে স্বাগত। যারা নতুন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন, তাদের প্রত্যেককে কিন্তু অসংখ্য ধন্যবাদ। আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছাচ্ছে এবং সেটা আপনাদের যে কাজে লাগছে, তাতে আমি অনেক অনেক উপকৃত ইউনিভার্সের কাছে, যে যার দ্বারা ইউনিভার্সের এত মহাবিশ্বের যে কত বড় শক্তি আছে, তার দ্বারা আমরা বার্তাগুলো পাই এবং যে বার্তাগুলো আমি আপনাদের কাছে পৌঁছে দিতে পারি জেনারেল কালেকটিভ ওয়েতে, সেটা যে রেজোনেট করছে তার জন্য অসংখ্য ধন্যবাদ ইউনিভার্সকে। এবং আপনাদেরকেও জানাই, যারা আমাকে প্রতিদিন দেখছেন বা যখনই আমার ভিডিও আপনাদের সামনে আসুক না কেন, যদি রেজোনেট হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকে আমার পুজো করার সময় হাতে একটু আলতা লেগে যায়, তো সেই জন্য এই ব্যাপারটাকে ইগনোর করবেন, কারণ এইটা ইম্পর্টেন্ট নয়, এটা ইম্পর্টেন্ট। সো কোনো কমেন্ট নেগেটিভ করবেন না বা কোনো ধরনের কথাবার্তা প্রশ্ন করবেন না। সো এখানে একটা প্রবলেম হতেই পারে, সবার সবসময় তো সব কিছু ঠিকঠাক যায় না। সো নিট অ্যান্ড ক্লিনভাবে আমি আজকে আসতে পারিনি। সো হাতটাকে একটু ইগনোর করবেন, হাতের রঙগুলোকে। ওকে, দেখে নেব আজকে আপনাদের বার্তায় কি আসছে। আজকের টপিক হচ্ছে আপনাদের জীবনে কি কি পরিবর্তন আসবে, আপনাদের জীবনে কি কি সংশোধনের দরকার আছে, কি কি আহ, সুখবর আসতে চলেছে, আপনাদের স্বাস্থ্য কেমন থাকবে, আপনাদের কেরিয়ার কেমন থাকবে, দেখে নেব এই ছোট্ট রিডিংয়ের মাধ্যমে। তার আগে জয় মা তারা, ওম নমঃ শিবায় জানাই সকলকে। প্রত্যেককে আশা করি খুব ভালো সময় কাটাচ্ছেন এই সারা শীতের মরশুমে। বড়দিন আসছে, আশা করি আপনাদের অনেক অনেক ব্লেসিংস আসছে জীবনে। ঈশ্বর কৃপা করুক আপনাদের সকলকে। গড জিসাস আপনাদেরকে, আপনাদের পেইনগুলোকে হিল করুন এবং আপনাদের এঞ্জেলসরা সমস্ত বার্তা যেন গডের কাছে পৌঁছে দেন, এটাই আমি ইউনিভার্সের কাছে প্রে করব এবং আশা করি আপনাদের জীবনে আগামী দিনে অনেক উন্নতি, আয় উন্নতি, সুখ সমৃদ্ধি, স্বাচ্ছন্দ্যময় জীবন হয়ে উঠবে এবং আপনাদের জীবনে চলার পথে যত বাধা ছিল সমস্ত বাধা আপনাদের জীবন থেকে চলে যাবে। থ্যাংক ইউ সো মাচ আপনাদের সকলকে, যারা আমার ভিডিওগুলো দেখেন আবারও থ্যাংক ইউ জানাই, ইউটিউবকে অবশ্যই থ্যাংক ইউ জানাই, এবং যে আসল বার্তা দেয় সে হচ্ছে ইউনিভার্স এবং স্পিরিট গাইডসের অসংখ্য ধন্যবাদ। এবং মা তারার কৃপায় প্রত্যেকে যেন সুস্থ থাকেন এবং এই ভিডিও দিয়ে যেই যে ভালো মেসেজগুলো পাচ্ছেন বা যা যা ভালো পজিটিভিটি পাচ্ছেন, অবশ্যই কিন্তু ক্লেমের মাধ্যমে আপনারা কিন্তু পজিটিভিটি গ্রহণ করুন। থ্যাংক ইউ সো মাচ। শুরু করব আজকের রিডিং। ফার্স্টে দেখে নেব আপনাদের কেরিয়ার কেমন যাবে, তারপরে দেখে নেব আপনাদের হেলথ, তারপরে দেখে নেব আপনাদের লাভ লাইফ। কেরিয়ার কেমন যাবে, স্পিরিট গাইডস, থ্যাংক ইউ সো মাচ। ওকে ওকে, কেরিয়ারে একটু সমস্যা চলছে আমার মনে হয়। কেউ কেউ বাইরে চলে যাচ্ছেন কেরিয়ারের, মানে চাকরি সূত্রে, বিজনেস সূত্রে বাইরে যাওয়ার কথা পরিকল্পনা করছেন। সেবার ফ্যামিলি একটা প্রবলেম হয়ে দাঁড়িয়েছে, হতে পারে। কেরিয়ারের মধ্যে না আপনারা অনেক চেষ্টা করছেন, জানেন তো। আপনাদের ব্যাপারটা কি হচ্ছে, আপনাদের আয় হচ্ছে বাট সেভাবে কিন্তু রাখতে পারছেন না টাকা পয়সাকে। কোনো না কোনো ডক্টর বলুন, কোনো না কোনো এমন কোনো সিচুয়েশন চলে আসছে যার দ্বারা কিন্তু টাকা পয়সা বেরিয়ে যাচ্ছে এবং সেটা আপনার আর্থিক অনেকটা ক্ষতিগ্রস্তও হচ্ছেন তার কারণে। ইনকাম তো হচ্ছে বাট এখানে আপনাদের ভীষণ লড়াই সংঘর্ষ করে আয় করতে হচ্ছে আপনাদেরকে। মানে যারা যারা চাকরি করছেন, আপনারা যতটা পরিশ্রম করছেন সেই অনুযায়ী কিন্তু রেজাল্ট আপনারা পাচ্ছেন না। আপনার পাওয়ার কথা, আপনি ১০০ টাকার জন্য আপনি যে কষ্টটা করছেন, আপনি পাচ্ছেন হয়তো ২০ থেকে ৩০ টাকা, এই রকম। সো এটা একটা এক্সাম্পল। এইভাবে আপনাদের চলছে, কারণ ডিভাইন ইউনিভার্স আপনাদেরকে পরীক্ষা নিচ্ছে। আপনার কিছু সংশোধনের দরকার আছে জীবনে, যেগুলো চাকরি জীবনে বলুন। কিছু অলসতা আমি এখানে মানে ফিল করতে পারছি। কিছু মানুষ আছেন যারা
অলসতার কারণে কিন্তু আপনারা কাজগুলো ফেলে রেখে দিয়ে পেন্ডিং রেখে আপনাদের সমস্যাটাকে বাড়াচ্ছেন। সবার ক্ষেত্রে হবে না, কিছু কিছু মানুষের ক্ষেত্রে। সো এখানে আপনারা যদি হতে পারে ফ্যামিলি আর কেরিয়ার দুটোর মধ্যে একটা সমস্যা হয়েছে। হয়তো কাজে এতটাই বিজি হয়ে গেছেন যে ফ্যামিলিকে সময় দিতে পারছেন না, বা ফ্যামিলিতে ফ্যামিলি বলতে স্ত্রী এবং সন্তান এবং আদারওয়াইজ মনোযোগেরও একটা অভাব দেখতে পাচ্ছি। কারণ আপনারা আবারও এলো বারবার, যেটা বুঝতে পারছি যে আপনারা খুব কষ্ট করছেন। মানে এই বছর যে গেল ২০২৪, কিন্তু আপনারা প্রচুর খেটেছেন, প্রচুর কষ্ট করেছেন, কিন্তু সেই অনুযায়ী না আপনারা রেজাল্ট পাননি। মানসিকভাবেও কিন্তু আপনারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছেন। কেন এতটা ডিপ্রেশন বা এতটা ফ্রাস্ট্রেশন আপনাদের মনে থাকবে? আপনাদের কিন্তু দেখুন, চোখ বন্ধ করে থাকবেন না। আপনারা যে সুযোগগুলো পাচ্ছেন না সেগুলো দেখতে পাচ্ছেন না। যে সুযোগগুলো আসছে সেগুলো আপনারা লক্ষ্য করতে পারছেন না। ভালো করে লক্ষ্য করে দেখুন, আপনি কি মিস করে যাচ্ছেন। ইউনিভার্স কিন্তু আপনাদেরকে দিচ্ছে অপরচুনিটি, কিন্তু আপনারা মিস করছেন। ইয়েস, দেখুন, যে জায়গায় আপনি থাকুন না কেন, সেটা আপনার ব্যবসা ক্ষেত্র হোক বা চাকরির ক্ষেত্র হোক, সেখানে কিন্তু খুব পজিটিভলি একটা স্টেবিলিটি আসবে। যারা সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন তাদের সরকারি চাকরি হওয়ার চান্সেস রয়েছে এবছর, কনফার্মেশন হওয়ার চান্সেস হয়েছে। যাদের টেম্পোরারি আপনারা কাজ করছিলেন তাদের জন্য কনফার্মেশন, মানে আপনি থাকছেন স্টেবলভাবে, সেই কনফার্মেশন পেতে চলেছেন, লেটার পেতে চলেছেন। যারা বিজনেসের ক্ষেত্রে কোনো জায়গায় ইনভেস্ট করেছেন এতদিন ধরে কিন্তু কোনো লাভ দেখতে পারেননি, একটা ঝুলে যাওয়া একটা পজিশন ছিল, সেই জায়গায় আপনারা একটা উন্নতি বা অগ্রগতি লক্ষ্য করতে পারবেন, কিন্তু খুব স্লোলি। বাট হবে, অবশ্যই হবে। খুব স্লোলি যে ব্যাপারটা যাবে, কিন্তু অবশ্যই সেটা হবে। এটা আপনারা একদম করে নিন, মনে গেঁথে নিন যে যতই ডিলে হোক না কেন, আপনার যে স্থায়িত্ব, মানে আপনি যে তিলে তিলে নিজের জায়গাটা তৈরি করছেন, সেই জায়গাতে আপনি আসবেন, আপনি বসবেন একদিনে আপনার সিংহাসনে, কিন্তু সেখানে আসতে গেলে আপনাকে আরও পরিশ্রম করতে হবে। কারণ একটা জিনিস জানেন, সবুরে মেয়া ফলে এবং ধৈর্যের বিশাল পাওয়ার। সো এই পাওয়ারটাকে আপনারা কাজে লাগুন। নতুন বছরে নতুন বা শেষের দিকে নতুন কিছু শুরু হওয়া, আপনার মনের মতো কোনো বিজনেস আপনারা যারা করছেন এবং সেই বিজনেসের একটা নতুন শুরু করতে চলেছেন, নতুন বছর কিছু পরিকল্পনা হয়তো আপনাদের রয়েছে, বা নতুন কোনো চাকরিতে জয়েন করতে চলেছেন। আম অনেক মানুষের এতদিন যদি সিভি দিয়ে জমা দিয়ে থাকেন চাকরির জায়গায়, সেক্ষেত্রে একটা পজিটিভ আউটকাম আসতে চলেছে। খবর পাবেন, একটা ভালো সুখবর পাবেন। কেরিয়ারে একটা উন্নতি লক্ষ্য করা যাচ্ছে আপনাদের কিন্তু। ভীষণ পজিটিভ, ভীষণ পজিটিভ। অবশ্যই ক্লেম করবেন। কারণ এখানে আর্থ রিলেটেড, আপনারা আর্থের সাথে যুক্ত কোনো এমন কোনো বিজনেস যারা শুরু করছেন বা করতে চাইছেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের একটা পজিশন আসবে, গুড পজিশন আসবে। এবং যারা কি বলবো, অ্যাকচুয়ালি কঠিন সমস্যা থেকে আপনি বেরাচ্ছেন, এবং আপনারা আম এতদিন যে রেজাল্টটা দেখতে চেয়েছিলেন সেটা এখন দেখতে পাবেন। এই বছরটা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন। ইয়েস, যে কঠিন সময়, আপনারা পারলে ভিডিওটি এগিয়ে দেখে নিতে পারেন, শুনে নিতে পারেন কি বললাম। যে কঠিন সময়ের মধ্যে দিয়ে আপনারা গেছেন, এবার সেটা এন্ড হবে, অ্যান্ড নতুন শুরু হবে। স্পিরিটস, ওয়ান মোর কার্ড। থ্যাংক ইউ। ক্ল্যারিটি আপনি পাবেন, যে ধোঁয়াশার মধ্যে, মানে এতদিন যা ইনভেস্ট করে গেছেন কিছুই দেখছেন না, রেজাল্ট পাচ্ছেন, মানে কিছুই দেখা যাচ্ছে না রেজাল্টে। সো কী হলো, এরম একটা ব্যাপার, ঠিক আছে? কিন্তু এবার আপনি সেটা কনফার্মেশন পেতে চলেছেন আপনার কেরিয়ারে। দেখে নেব আপনাদের হেলথ কেমন থাকবে।
এনার্জিগুলো যদি রেজোনেট করে কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই নিজের জয় মা তারা ওম নমঃ শিবায় লিখে কমেন্ট করবেন, কারণ মা তারার কৃপায় আপনাদের কাছে এই বার্তাগুলো পৌঁছাচ্ছে। সো আমি কেউ নয়, আমি বলছি মাত্র, কিন্তু যে বলছে সে হচ্ছে স্বয়ং ঈশ্বর, ইউনিভার্স এবং মা তারা। দেখে নেব আপনাদের হেলথ কেমন থাকবে, হেলথ কেমন থাকবে দেখে নেব। আপনাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে, নতুন বছরে কীরকম শরীর স্বাস্থ্য আসতে চলেছে। ও ওয়াও, অসাম! মানে এক কথায় কি বলে, দুর্দান্ত, দুর্দান্ত থাকবে আপনাদের শরীর স্বাস্থ্য বলতে পারেন। খুব ঝলমলে, খুব অ্যাকচুয়ালি এত বছর মানে আমার না একটা জিনিস ফিল করতে পারছি আমি, যেটা হচ্ছে আপনার না অনেক দুঃখ কষ্ট গেছে জীবনে, হ্যাঁ? আপনাদের লাইফে খুব কষ্ট আপনি সহ্য করেছেন এবং আপনার তাতে কিন্তু শরীরেও একটা এফেক্ট পড়েছিল এবং যেটা হয়েছে, আপনি আপনার সেই ভেতরের সত্তা বা ভেতরের যে একটা প্রত্যেকের একটা ভেতরে একটা শিশুসুলভ সত্তা থাকে, যে খুলে মানুষের সাথে এনজয় করে, যেটা একমাত্র ছোটোবেলায় করা যায় বন্ধুদের সঙ্গে, যখন সে বন্ধুরা সেখানে কোনো ইগো নেই, কোনো ঝগড়াঝাটি নেই, কোনো হিংসা নেই, হ্যাঁ? একটা স পবিত্র সম্পর্ক বা বন্ধুদের সঙ্গে, এবং সেই সম্পর্কের মধ্যে কি থাকে? রাগ থাকে, দুষ্টুমি থাকে, ঝগড়াঝাটি থাকে, তবু আবার মিল হয়ে যায়। কোনো তাতে কিন্তু কোনো সেই আম ম্যাচিউর ব্যাপারটা ছিল না। সেই ছোট্টবেলাকার মতো আপনি আবার পরিস্ফুট হতে চলেছেন। মানে হৃদয় আ প্রকাশ করে, হৃদয়ের মানে কি বলবো, হৃদয়ের যত চিন্তা, গ্লানি, কষ্ট দূরে চলে গিয়ে এবার আপনি একটা ফুলের মতো প্রস্ফুটিত হবেন। আগামী বছরে আপনারা অনেক নতুন, নতুন বন্ধু পেতে পারেন। পুরনো বন্ধুত্বের সঙ্গে আপনাদের যোগাযোগ হতে পারে, ছোটবেলার বন্ধুদের সঙ্গে যোগাযোগ হতে পারে। যে মানুষটির সঙ্গে মিশবেন তার সাথে খুলে গল্প করতে পারবেন। পুরনো কথা মনে পড়বে আপনাদের এবং একটা প্রাণোজ্জ্বল মানে কি বলবো, সরি, সরি, একটা জীবন আপনি পেতে চলেছেন এবং সূর্যদেবের কৃপায় আপনাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে। দেখুন, আপনাদের যা শরীরে যদি কোনো রকম সমস্যা থেকে থাকে বা হয়তো এতদিন আপনারা চেক আপ করাননি, বাট চেক আপ করেছেন, ঠিকমতো রেজাল্ট পাননি, সেই জায়গায় আপনারা কিন্তু ক্ল্যারিটি পাবেন যে শরীরে কোনো রকম সমস্যা আছে কি না সেটা, বা অনেকের এখানে হতে পারে অপারেশন যোগ আছে, কারণ এটা মঙ্গলের একটা বছর। সো রক্তের একটা যোগ দেখা যাচ্ছে, অনেকের এখানে অপারেশনের ব্যাপার হতে পারে, হতেই পারে, কিন্তু এখানে সেটার চান্সেস রয়েছে। আপনারা প্রেগন্যান্সি রিলেটেড যেভাবেই হোক, অস্ত্রোপচারের একটা ব্যাপার এখানে আমি ফিল করতে পারছি। সো বি কেয়ারফুল, একটু শরীরকে দেখাবেন, একটু চেক আপ করাবেন, পরীক্ষাগুলো ক্লিয়ার করে রাখবেন। ডক্টররা যা পরীক্ষা দিচ্ছে সেগুলো পরীক্ষা করিয়ে শরীরের যে সমস্ত জায়গায় প্রবলেম রয়েছে, যদি নাও থাকে তাহলেও একবার হেলথ চেক আপ করে নেওয়াটা দরকার। কারণ এই বছর আপনাদের কিন্তু কেটে যাওয়া, পড়ে যাওয়া বা সেলাই পড়তে পারে বা অস্ত্রোপচার হওয়ার বা অপারেশন হওয়ার চান্সেস রয়েছে। বি কেয়ারফুল, একটু সাবধানতা বজায় রাখবেন। আপনার মানে ইমোশনাল মানে ফুল হয়ে যাবেন না, যে একটা অসাবধানতা, কোথাও ঘুরতে গেছেন, খুব আনন্দ করছেন, করতে, করতে এই হঠাৎ পড়ে গেলেন। সো এই জায়গাগুলো একটু মাথায় রাখবেন, কারণ এখানে একটু সমস্যা রয়েছে। ডেথ। ওকে, এখানে আপনাদের শরীরের যাবতীয় যা সমস্যা থাকে, যদি থেকে থাকে, সেগুলো এন্ডিং হচ্ছে। ওকে? আপনার জীবনে যা যন্ত্রণা ছিল তার সাথে, সাথে আপনাদের হেলথ রিলেটেড যে ইস্যু ছিল, সেই ইস্যুসগুলো এবার সলভ হচ্ছে, ক্লিয়ার হচ্ছে। ইয়েস, এবং দ্য ওয়ার্ল্ড, আপনারা উম একটা সাইকেল এন্ড করছেন, যেখানে আপনাদের
হেলথ রিলেটেড সমস্যাও যাচ্ছে। আপনারা যারা ফ্যাটি হয়ে গেছিলেন, মোটা ছিলেন, তারা কিন্তু এবছর শরীরের প্রতি যত্ন নিতে চলেছেন। তারা শরীরকে যথেষ্ট পরিমাণে টোনড ফিগার বলতে পারেন, বা একটা হেলদি ফিগার, হেলদি খাওয়া-দাওয়া এগুলো আপনারা করতে চলেছেন। কারণ আপনাদের মধ্যে ডিভাইন এনার্জি রয়েছে। সো তারা ইনটিউটিভলি কোথাও না কোথাও আপনাকে বলছে যে সু ভালো খাবার খেতে, ভালোভাবে থাকতে, শরীরের যত্ন নিতে, স্কিনের যত্ন নিতে। যেসব মেয়েরা দেখছেন তাদের কিন্তু সৌন্দর্য বাড়তে চলেছে। ভীষণ পরিমাণে সৌন্দর্য মানে বাড়তে চলেছে। আপনারা একটা আম সুন্দরভাবে আপনারা স্কিন কেয়ার করবেন, আপনাদের আকর্ষণ ক্ষমতা বাড়বে। এইভাবে আপনাদের লাইফে ব্লেসিংস আসছে। একদম তাই, ব্লেসিংস আসছে বলতে স্ট্রেংথ মানে মায়ের কার্ড এটা। সো আপনাদের মধ্যে ফেমিনাইন এনার্জিটা বাড়ছে। মানে যেসব মেয়েরা দেখছেন তারা যদি আম ডিভাইনের সাথে কানেক্টেড হয়ে থাকেন, যদি নয় আপনারা ডিভাইনের সাথে কানেক্টেড রয়েছেন, তাদের লাইফে কিন্তু স্পিরিচুয়ালিটি বাড়ছে। আর স্পিরিচুয়ালিটির মাধ্যমে আপনি দুর্গার শক্তিকে আকৃষ্ট করছেন। ঠিক আছে? সো ডিভাইন ফেমিনাইন আদ্যা শক্তি মহামায়া কিন্তু মা দশমহাবিদ্যা, মা সব মাই যে এক। সো মা আপনাদের সহায় হতে চলেছে। আপনাদের স্বাস্থ্য নিয়ে কোনো রকম সমস্যা এবছর দেখা দেবে না। তবে একটু সাবধান থাকা দরকার। এবং এখানে আপনার সিংহ, লায়ন আপনাদের লাইফে প্রবলেম যাবে আসবে সবই থাকবে। বাট আপনি ডিভাইনের যদি শরণাপন্ন হন বা মা তারার যদি শরণাপন্ন হন, আপনি কিন্তু সেখান থেকে বেরিয়ে যাবেন। মানে পাস আউট হয়ে যাবেন, পাস করে যাবেন। মানে যেকোনো সমস্যা থাকুক না কেন সেখান থেকে বেরিয়ে যেতে পারবেন। স্ট্রেংথ, মনের শক্তিও কোথাও না কোথাও বাড়তে চলেছে আপনাদের। ঠিক আছে? লাস্ট কার্ড ম্যাজিশিয়ান। ওয়াও! আপনারা ম্যানিফেস্টার, আপনারা যা ম্যানিফেস্ট করবেন সেটা হবে। ঠিক আছে? সো এখানে আপনারা হেলথ নিয়ে যদি এতদিন কিছু ম্যানিফেস্ট করে থাকেন যে খুব মোটা হয়ে গেছি, এবার আমাকে রোগা হতে হবে, বা এমন হেলথ রিলেটেড কোনো ইস্যুস যদি চলে থাকে, যদি আপনারা ম্যানিফেস্ট করে থাকেন যে এটা যাতে শেষ হয়ে যায়, ডেফিনেটলি এটা শেষ হচ্ছে। সো এটা গেল আপনাদের হেলথের ব্যাপার। এবার দেখে নেব আপনাদের লাভ লাইফে কি আসতে চলেছে। একটি ভিডিও, একটি রিডিংয়ের মাধ্যমে কিন্তু আমি ডিটেলসে বলার চেষ্টা করলাম। যদি আপনারা রিকোয়েস্ট করেন তাহলে ডেফিনেটলি আমি পুরো ডিটেলসে একটা একটা করে ভিডিও করব। সো এখানে আপনারা আশা করি পরিষ্কার হয়ে গেলেন। যদি আপনারা রিডিং নিতে চান অবশ্যই ডেসক্রিপশন বক্সে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। এবার দেখে নেব আপনাদের জীবনে যে মানুষটি রয়েছে, সে মানুষটি আপনার প্রতি কী ভাবনা রাখে, তার চিন্তাভাবনা কী, ফিলিংস, অনলি ফিলিংস কী সে ভাবছে আপনাকে নিয়ে, সে কী করবে সেটাও দেখে নেব। মানুষটি কী চায়। সো আগে আপনাকে নিজেকে ভালোবাসতে হবে। নিজের কথা মাথায় রেখে তবে কিন্তু হেলথকে ভালো রেখে নিজের মন, শরীর, মাথা সমস্ত কিছু যদি আপনি ভালো রাখেন, সেগুলোতে যদি ফোকাস করেন, তাহলে কিন্তু ডেফিনেটলি আপনার পার্টনার কেন আপনাকে সবাই কিন্তু ভালোবাসবে বা ভালোবাসার চোখে নজরে দেখবে। যারা যারা হিংসাত্মক নজরেও দেখেছিল তারা পর্যন্ত আপনাকে ভালো নজরে দেখতে শুরু করবে। সো সব কিছুর জন্য মূল মন্ত্র হচ্ছে নিজেকে ভালো রাখা। মেডিটেশন করুন, ভালো থাকার চেষ্টা। ওকে, অলরেডি কার্ড চলে এসছে আমার কাছে। ও, সব কটাই চলে এসছে। থ্যাংক ইউ সো মাচ ডিভাইন ইউনিভার্স, মা তারা। দেখুন, ফার্স্ট অফ অল আপনার পার্টনার আপনাকে নিয়ে ভয়তে আছে। এটা অনেকের ক্ষেত্রে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স, অনেকের ক্ষেত্রে এটা গুপ্ত, আম, কি বলবো, গুপ্ত একটা সম্পর্ক। আর এখানে কিন্তু আপনার পার্টনার আপনাকে নিয়ে যথেষ্ট ভয়তে আছে। ভয় পাচ্ছেন কেন? কারণ হচ্ছে আপনাদের এখানে যদি আবার তার সাথে দেখা হওয়ার পর আবার যদি কোনো কিছু একটা ইস্যুস আপনি কোয়েশ্চেন করলেন, সেখানে সে উত্তর দিতে পারল না বা চাইছে না সে এখন এই মুহূর্তে উত্তর দিতে, সে এখন তার
আপনাকে ছেড়ে চলে যাওয়া, আপনাকে চিট করা তার রাতের ঘুম কেড়ে নিয়েছে। সে এখন ভীষণভাবে ফ্রাস্ট্রেটেড। সে দেখুন, একটা ব্যাপারটা ভালো করে দেখুন, সে বলে না ভাত ছড়ালে কাকের অভাব হয় না? উনার জীবনে কিন্তু প্রচুর মানুষ আছেন যারা ওনাকে প্রবলভাবে মিথ্যেভাবে আকৃষ্ট করেছেন। মিথ্যে আশ্বাসে মানে সৎভাবে নিষ্ঠার সঙ্গে নয়। কিন্তু তিনি সেটা বুঝতে পারেনি। সেটা সেটা তিনি যখন বুঝতে পারেনি, তখন দেখুন, যখন তিনি বুঝতে পেরেছেন যে এইগুলো ফেক ছিল আমার লাইফে, যে আমাকে যারা আমি যাদেরকে কাছে গেছি বা আমি যাদের কাছে গিয়ে আমার গল্প মানে আড্ডা যেখানে আপনাকে সময় দেওয়া উচিত ছিল সেই জায়গায় উনি চলে গেছেন, অন্য কোনো মানুষদেরকে সময় দিয়েছেন, অন্য বন্ধুদের, ফ্যামিলিকে প্রায়োরিটি দিয়েছেন। তারাই কিন্তু এখন আপনার পার্টনারকে কষ্ট দিচ্ছে, দুঃখ দিচ্ছে। কেন? না সে এটা কার্মা পাচ্ছে। কারণ আপনাকে সে ভালোভাবে রাখতে পারেনি। আপনাকে ছেড়ে সে বেরিয়ে গেছিল। সে মনে করেছিল ওই মানুষগুলোই বা ওই জিনিসগুলোই তার কাছে গুরুত্ব বেশি তার কাছে। আপনাকে তখন গুরুত্ব দেয়নি। আজকে সে দাঁড়িয়ে সে তার কার্মা ফেরত পাচ্ছে এবং কোথাও না কোথাও আপনাকে প্রচণ্ড পরিমাণে মিস করছে। কারণ সে বুঝে গেছে আপনার মধ্যে ডিভাইন পাওয়ার রয়েছে। আপনার মতো মানুষ এই পৃথিবীতে হয়তো নেই। হয়তো কেন? এই মানুষটি পৃথিবীতে কোথাও গেলে আর পাওয়া যাবে না। আপনার মধ্যে যে ডিভাইন পার্সোনালিটি রয়েছে, সে পার্সোনালিটি কিন্তু অন্য কোনো মানুষের কাছে গেলে পাবে না। এবং সে কোথাও না কোথাও এই রিলেশনশিপটার গ্রোথ চাইছে, নতুন করে শুরু করা। ভগবানের কাছে ম্যানিফেস্ট করছে নতুন করে যাতে শুরু করা যায়, নতুন করে যাতে গ্রোথের দিকে এগানো যায়। সো তিনি এখন যে চলে গেছে, চলে গিয়ে যে এভাবে পস্তাচ্ছে, তিনি নিজেও কোনোদিন ভাবেননি যে চলে গিয়ে এভাবে পস্তাতে হবে। আপনি কি ম্যাজিক করেছেন? সে এখন এটা রীতিমতো বলছে যে, "আপনি কি করেছেন যে আমাকে এভাবে মানে বা বেরিয়ে আসতে পারছেন না, আপনার সম্পর্ক থেকে সে বেরিয়ে যেতে পারছে না। কোনোভাবে মুভ অন করতে পারছে না।" সো সে মানে বাধ্য হচ্ছে আপনাদের লাইফে ফিরতে। কারণ সে কোনো কুল খুঁজে পাচ্ছে না। কোথাও গিয়ে সে শান্তি পাচ্ছে না। সে ফিরতে চাইছে আপনার কাছে এবং সম্পর্ককে নতুন নাম দিতে চাইছে, নতুনভাবে শুরু করতে চাইছে। যে জায়গাটা তিনি ভয় পাচ্ছেন সেখানে সে মাকে ম্যানিফেস্ট করছে যে ভয় কাটিয়ে দিতে বলছে। মানে তার একটা কি বলবো, সোলার প্লেক্সাস, স্যাক্রাল চাকরা, সোলার প্লেক্সাস চাকরা কিন্তু হিলিং চলছে এবং সে যে একটা সমাজের ভয় তার মধ্যে রয়েছে বা সোশ্যাল বলুন বা নিজে একটা ভয় পাচ্ছে যে যদি বাড়িতে জানাজানি হয় সো কী হবে? এরকম একটা ভয় তার মধ্যে কাজ করছে। সেখানে কিন্তু সে স্ট্রেংথ গ্যাদার করার চেষ্টা করছে। কোথা থেকে? না দেবীর আরাধনা করছে বা যে সুপারন্যাচারাল পাওয়ারে তিনি বিশ্বাসী তার কাছে প্রে করছে রীতিমতো যে মানুষটিকে আমার জীবনে ফিরিয়ে দাও, মিরাকেল ঘটাও। কারণ তার ঘুম আসছে না। সে না মোটামুটি রাত ৩টে অবধি ৪টে অবধি জেগে থাকে এবং আপনার কথা ভাবে, ডে ড্রিমিং করে, প্রচুর ভালোবাসে, আপনার ছবি দেখে, আপনাকে একেক সময় কেঁদেও ফেলে, একেক সময় খুব কষ্টে না মাঝরাতের দিকে কাঁদতে থাকেন উনি। ওনার এতটাই কষ্ট হয়। দেখুন অপরচুনিটি থাকবে, ঠিক আছে? কিন্তু ওনার কাছে সব আছে। ওনার কাছে টাকা পয়সা, ঐশ্বর্য, স্ত্রী থাকতে পারেন বা এই কার্ডটা আমি নেব। হ্যাঁ, ওখানে থাকতে পারে, ওনার স্ত্রী থাকতে পারে, ওনার সন্তান থাকতে পারে, ওনার সব কিছু আছে। বাট উনি তো খুশি নয়। কেন? না এই যে এই একটা জিনিসের অভাব, যে কাপটা ঈশ্বরের কাছে আছে, যে ঈশ্বরের কাছে সে হচ্ছে আপনি। যদি সে ঈশ্বর চায় তবেই কিন্তু দিতে পারবে সে আপনাকে। তাই তিনি কিন্তু কষ্ট পেয়ে মন খারাপ করে বসে আছে। কারণ পাওয়ার বলতে আর তার কিছুই নেই একমাত্র আপনি ছাড়া। সো এখানে সে ম্যানিফেস্ট করছে এবং যে চলে গেছে, চলে গিয়ে যে এত কষ্ট পাচ্ছে, এত দুঃখ পাচ্ছে, সে জীবনেও ভাবতে পারেনি যে এত যন্ত্রণা তাকে পেতে হবে। কারণ সে এতটা ভালোবাসবে সে ভাবতে পারেনি। স্টার কেন এসছে দেখে নেব? ওকে, দ্য চ্যারিয়ট।
সো আপনার দিকে এগানোর প্রবল চেষ্টা আপনার কাছে। এবার সে ভেবেই নিয়েছে যে যাই হয়ে যাক, আইদার আপনাকে কোনোভাবে জীবন থেকে বের করে দেওয়া বা জীবন থেকে সরিয়ে দেওয়া তার পক্ষে সম্ভব না। কারণ আপনি একটা অক্সিজেনের মতো কাজ করেন তার জীবনে, বা জলের মতো কাজ করেন। ঠিক আছে? আপনার সবকিছু, মানে উনি সব ছেড়ে দেবে, বাট কোথাও না কোথাও আপনাকে ছেড়ে থাকাটা ওনার পক্ষে সম্ভব হচ্ছে না। আর জল ছাড়া তো আমরা এক মুহূর্ত থাকতে পারি না। সো জল ছাড়া যেরকম জীবন চলে না, উনি হচ্ছে সেরকম আপনাকে মনে করেন। সে সবই আছে, বাট মেন জিনিসটা নেই, যেটার জন্য তিনি বাঁচবেন। এসব সোট, এসব ওয়ান্ড, অবশ্যই সে কিন্তু কোনো স্টেপ নেবে। অবশ্যই এই সম্পর্ককে ক্ল্যারিটি দেবে। অবশ্যই নিউ বিগিনিং করবে, এবং তার মধ্যে ক্ল্যারিটির সঙ্গে কিছু কিছু মানুষ কমিটমেন্ট দিতে পারে, কিছু কিছু মানুষ একদম পরিষ্কারভাবে বলে দিতে পারে যে সে কী চায়। এবং এটা খানিকটা পজিটিভ আমি দেখতে পাচ্ছি। আর একটা কার্ড নিয়ে নেব যে আউটকাম সে কী করবে। পজিটিভ ব্যাপারটা এখানে আমি প্রচণ্ড পরিমাণে দেখতে পাচ্ছি, কারণ শুরু সে করতে চায় এবং শুরু করে রীতিমতো সে কথা বলতে চায় বা অ্যাকশন নিতে চায়। আগে যে চুপ করে বসছিল হাত গুটিয়ে, সেই ব্যাপারটা থেকে সরে গিয়ে এবার সে অ্যাকশন নেবেই। কারণ না নিলে তো আপনি থাকবেন, আপনি তো মুভ অন করছেন। সো একটা কার্ড আমি নিয়ে নেব, দেখে নেব ফাইনালি কী করবেন তিনি। এই সম্পর্কের জন্য সে কিন্তু রীতিমতো চেষ্টা করবে গড়ে তোলার, সম্পর্কটাকে গড়ে তোলার। ইয়েস, এই সম্পর্ককে নিয়ে কাজ করবেন তিনি। যতই মুভ অন করার চেষ্টা করুন, ব্রেকআপ করে দিক, নো কন্ট্যাক্টে চলে যাক, বাট এই সম্পর্ক তিনি চান এবং খুব পজিটিভলি চান। থ্যাংক ইউ সো মাচ। জয় মা তারা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওম নমঃ শিবায়।